মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা একটি পর্দা। বাহিরের যে স্তরটি আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় হচ্ছে বহিঃঝিল্লি। বহিঃঝিল্লি। ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ করা যে আমরা আরেকটি ঝিল্লি বা পর্দা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় হচ্ছে অন্তঃঝিল্লি। অন্তঃঝিল্লি মানে হচ্ছে ভেতরের দিকের ঝিল্লি বা পর্দা। তাহলে মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। বাইরের স্তরটাকে বলা হয় হচ্ছে বহিঃঝিল্লি, আর ভেতরের দিকে যে ঝিল্লিটা রয়েছে সেটা হচ্ছে আঙ্গুলের মতো ভাঁজ করা একটা ঝিল্লি বা পর্দা। তো এই আঙ্গুলের মতো ভাঁজ করা এটাকে বলা হয় হচ্ছে কৃষ্টি। এই অন্তঃঝিল্লিটা যে আঙ্গুলের মতো ভাঁজ করা রয়েছে সেই অংশটাকে বলা হয় হচ্ছে কৃষ্টি। এই কৃষ্টির গায়ে এই যে দেখো এগুলা কিন্তু দেখতে আঙ্গুলের মতো, এটা কিন্তু দেখতে আঙ্গুলের মতো। তো এই আঙ্গুলের মতো অংশগুলাকে বলা হয় হচ্ছে কৃষ্টি। এই কৃষ্টির গায়ে যে বৃন্তযুক্ত গোলাকার বস্তু দেখতে পাচ্ছ, বৃন্ত মানে হচ্ছে বুটা, তো এই গোলাকার বস্তুকে বলা হয় হচ্ছে অক্সিজোম। তাহলে কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার যে বস্তু থাকে এদেরকে বলা হয় অক্সিজোম। অক্সিজোমের ভেতরে উৎসেচক বা এনজাইম সাজানো আকারে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে বাহ্যিক গঠন সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। বাহিরেরটা বহিঃস্তর, বাহিরেরটা বহিঃঝিল্লি এবং ভেতরেরটা হচ্ছে অন্তঃঝিল্লি। অন্তঃঝিল্লিটা আঙ্গুলের মতো ভাঁজ করা এক ধরনের ঝিল্লি। এই আঙ্গুলের মতো ভাঁজ করা ঝিল্লিকে বলা হয় হচ্ছে কৃষ্টি। কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এই বৃন্তযুক্ত গোলাকার বস্তুকে বলা হয় হচ্ছে অক্সিজোম। এই অক্সিজোমের ভেতরে থাকে হচ্ছে এনজাইম বা উৎসেচক। এখন এই বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লির মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় হচ্ছে আন্তঃঝিল্লি স্থান। আন্তঃঝিল্লি স্থান। এই আন্তঃঝিল্লি স্থানে ম্যাট্রিক্স থাকে। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে এগুলা ছাড়াও আরো থাকে হচ্ছে ডিএনএ এবং রাইবোজোম থাকে। এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাহ্যিক গঠন বা এটা দেখতে কেমন। এরপরে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শ্বসনের 4টা ধাপ থাকে। তোমরা চতুর্থ অধ্যায়ে গেলে শ্বসন সম্পর্কে ধারণা পাবে। শ্বসনের 4টা ধাপ যেমন গ্লাইকোলাইসিস, এসিটাইল কুয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এবং হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটি ছাড়া বাকি যে 3টা ধাপ রয়েছে অর্থাৎ গ্লাইকোলাইসিস বাদে ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র এবং হচ্ছে এসিটাইল কুয়ের সৃষ্টি, এই 3টা ধাপ এই মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। শ্বসন মানে হচ্ছে মূলত এটিপি তৈরি করা অর্থাৎ শক্তি উৎপাদন করা। শ্বসনের মূল কাজ শক্তি উৎপাদন করা, এটিপি উৎপন্ন করা। এখন এই শ্বসনের ধাপগুলা এই মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়, যার ফলে এই মাইটোকন্ড্রিয়াতে এই শ্বসনের ধাপগুলো সম্পন্ন হওয়ার কারণে শক্তি উৎপাদিত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। শ্বসনের যে 4টা ধাপ রয়েছে সেই 4টা ধাপের মধ্যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় এবং সেটা সম্পন্ন হয় হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে। যার জন্য এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে শ্বসনের 3টা ধাপ সম্পন্ন হয় এবং ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, যার জন্য একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। এখন মাইটোকন্ড্রিয়ার অবস্থান কোথায়? এটা কোথায় অবস্থান করে, মানে কি ধরনের কোষে অবস্থান করে? আমরা জানি প্রাককেন্দ্রিক কোষে রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, তাহলে এখানে স্বাভাবিকভাবে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি থাকার কথা না। কিন্তু প্রাককেন্দ্রিক কোষ ছাড়াও কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষে দেখা যায়, কিন্তু প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তবে কিছু ব্যতিক্রমী সুকেন্দ্রিক কোষও আছে, যে ব্যতিক্রমী সুকেন্দ্রিক কোষগুলোতে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি থাকে না। এরকম একটি কোষের নাম হচ্ছে ট্রিকোমোনাস মনোসার্কোমোনাডিস। ট্রিকোমোনাস, এরপর হচ্ছে মনোসার্কোমোনাডিস। ট্রিকোমোনাস মনোসার্কোমোনাডিস এটা এক ধরনের প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে হচ্ছে এক ধরনের এরা অণুজীব। এরা প্রোটোজোয়া হলেও এরা সুকেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ এবং সুকেন্দ্রিক কোষ সম্পর্কে যাদের ধারণা ক্লিয়ার নেই তারা আমার এই পেজে একটা ভিডিও দেওয়া আছে আদি কোষ এবং সুকেন্দ্রিক কোষের উপরে, সেটা তোমরা দেখে নিবা। তো ট্রিকোমোনাস মনোসার্কোমোনাডিস এটা সুকেন্দ্রিক কোষ হওয়া সত্ত্বেও
এখানে মাইটোকন্ড্রিয়া উপস্থিতি থাকে না। তাহলে মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট একটা আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা একটি পর্দা। এর কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা, যার জন্য একে বলা হয় হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। আর মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় ধরনের কোষেই থাকে, প্রাককেন্দ্রিক কোষে থাকে না, কিন্তু কিছু ব্যতিক্রমী সুকেন্দ্রিক কোষে থাকে না। তার মধ্যে উদাহরণ হচ্ছে ট্রিকোমোনাস, মনোসার্কোমোনালিস।